সুন্দর। আজ সুরধনির তীরে তার সকল ভক্তকে নিয়ে তিনি মনে মনে পূর্বেরই কথা ভাবতে শুরু করে ফেলেছে। এই তো বুঝি সন্ধ্যাকাল, আর এই সন্ধ্যাকালে আমি গোচারণ থেকে ফিরে আসতাম, আমার মা যশোদা আমাকে কোলে করত। শ্রীদাম সুদাম দাম বসুদাম মধুমঙ্গলের সঙ্গে আমি কত খেলা করেছি। দু তিনবার দিক না, কি আছে, একে একটু বেশি করে দাও। সকল ভক্তদের নিয়ে গৌরসুন্দর বসে বসে কাঁদছে। আর কেঁদে কেঁদে কি বলছে জানো? ওগো সুরধনী তীরে আসি কাঁদেছে গোরা যেন বসি বসি মরিরা সুরধনী তীরে আসি কাঁদে গোরা বসি বসি সুরধনী তীরে তীরে আসি কাঁদে গোরা কাঁদে গোরা বসি বসি সুরধনির তীরে আসি কাঁদে গোরা বসি বসি। কেন গোরা কাঁদছে তার আগে আপনাদের মনের সন্দেহটা আমি দূরীভূত না করলে আপনারা এটা নিয়ে অনেকে জল্পনা কল্পনা করবেন যে মালাটা বোধহয় সরু বলে মায়ের গলায় পরিয়ে দিলাম, কিন্তু না। আস্তে কথা কম বলুন। কথা বলছেন কেন আপনারা? এই রাধে, এই রাধে, এই মালাটা ছোট্ট ভাইকে দে তো, দে, আমি তোকে আরো মালা দেবো, দে তো, দে। সেটা যন্ত্রণা, মাকে তোমাকে মালা দিলাম, তুমি না রাখতে পারো, জলে ফেলে দেবে। এক মালা দিয়ে খালি যন্ত্রণা করায় শুধু খালি। চৈতন্য শিক্ষাষ্টকম বলেছে যে নিজে না সেজে অপরকে সাজাতে হয়, তাতে আমার চৈতন্যদেব বড় খুশি হয়। নিত্যানন্দ প্রভু তাই নিজে না সেজে জগৎগুরু জগৎ পিতা কৃষ্ণকে সাজাতেন, গৌরহরিকে। নিজে প্রেক্ষায় নিজেকে অতি ক্ষুদ্র মনে করে অপরকে যিনি স্নেহের হাত বাড়িয়ে দেয় সেই হয় হরিনাম করার উপযুক্ত অধিকার। তাই আমি সাজবো আর যিনি আমাকে সাজাতে আসবেন তিনি সাজবেন না, এটা কি ভালো লাগে? তা শুধু তাই নয়,
এ মণিহার তো আমার নয়, এ মণিহার যার তাকেই পরাতে হয়। কীর্তনীয়দের ভালো ভালো মালা দিচ্ছেন, অথচ ভগবানের গলায় একটা ভালো মালা নাই। বলুন তো আমি কেন মালাটা গ্রহণ করব, কেন পরব? যার দয়াতে আমি এখানে আসতে পারলাম, যার কৃপাতে আমি আপনাদের চরণ কমলে ঠাঁই পেলাম, আজকে সে যদি না একটু ভালো থাকে, আমরা কি পড়তে পারি তার কাছে ভালো মালা? বিশ্বকবি কি বলছে জানো? এই মণিহারে আমার নাহি সাজে, এই মণিহার আমার নাহি সাজে, এই মণিহার আমার নাহি সাজে, ওগো ছিঁড়তে গেলে লাগে, ফেলতে গেলে বাজে, এই মণিহার আমার নাই সাজে। এই মণিহার যার তার গলায় শোভা পায়। আমরা সামান্য জীব, আমাদের গলায় শোভা পায় না। কুরুক্ষেত্রের রণযুদ্ধে একমাত্র চিনেছিল অর্জুন কৃষ্ণকে, আর চিনেছিল মৃত্যুর পরে বর্বরী, আর চিনেছিল মৃত্যুর পরে ঘটোৎকচ, আর চিনেছিল মৃত্যুর পরে কুরুক্ষেত্রের শ্রেষ্ঠ বীর কে গো? বর্বরী কিংবা একবীর, যে এক নিমিষে কুরুক্ষেত্রের যুদ্ধ সমাপ্ত করে দেবে বলে ভগবানকে বলেছিল। কৃষ্ণ তো ছলনা করে রেখেছেন যে আমি 18 দিন যুদ্ধ করব, কিন্তু কৃষ্ণ কি যুদ্ধ করেছিল বাবা কুরুক্ষেত্রে? হ্যাঁ কি গো বাবা, কৃষ্ণ করেছে যুদ্ধ? কৃষ্ণ যদি যুদ্ধ না করে তাহলে যুদ্ধ করেছে কে? কি কি মা বল? কৃষ্ণ যদি যুদ্ধ না করেছে, যুদ্ধ কে করেছে? পরশুরাম করেছে, অশ্বত্থামা করেছে, দেবব্রত ভীষ্ম করেছে, কর্ণ করেছে, জয়দ্রুত করেছে, এদিকে যত বীর বীর ছিল সকলে যুদ্ধ করেছে। তাহলে সকলের মধ্যে কে ছিল? কৃষ্ণই ছিল। সকল দেহে নারায়ণ বসন্তী অনাধি কারণ। সকল দেহের মধ্যে যদি তুমি বিরাজ করে থাকো, তাহলে তুমি যুদ্ধ করো না কেন? তুমি যুদ্ধ করেছো, যারা চতুর তারা তোমাকে চিনে ফেলেছে, তাই তুমি কৌরবকে নিধন করবে বলে সকল বীরগুলোকে কৌরবকে দিয়ে আর কাঙালের হয়েছিলে তুমি। তুমি তুমি গোপীনাথ, তোমার চলনা কেউ না বুঝতে পারো, কিন্তু আমি তোমার চলনা বুঝে ফেলেছি গো। তুমি আজকে আমাকে ছলনা করে মারলে। বেশ, এই মৃত্যু হওয়া বড় ভাগ্যের দরকার হয়। কেন জানো প্রভু?
তোমার হাতে মৃত্যুটা যে বড় কোটি কল্পের ভাগ্যে দরকার। আজ আমি ধন্য যে তোমার হাতে আমার মৃত্যু হলো। শুধু বর্বরই নয়, শুধু একবীর নয়, অনেকেরই মৃত্যু ভগবানের হাতেই হয়েছিল, আর ভগবানের পাশেই কিন্তু হয়েছিল। তাই আমাদের জানতে হবে যে আমরা পৃথিবীতে আসলাম, কি ভজন করলাম, কি সাধন করলাম, আর কেন বা হরিবাসর দি মানুষের হৃদয় পরিষ্কার পরিচ্ছন্নতা হবে বলে। আচ্ছা, আপনাদের দেশে সে একটা পাউডার পাওয়া যায়, সার্ফ এক্সেল, হ্যাঁ পাওয়া যায়। সার্ফ এক্সেলে কি করা হয় গো মা, বলো না মা, তোমাকে বলতে বলছি কি করা হয় মা? বাহ, খুব সুন্দর কথা বলেছো গো জননী আমার। জামা কাপড়গুলো ধুয়ে দিলে কি হয়, ময়লাটা ওর গা থেকে সরে যায়, তাই তো নাকি মা? তাহলে আজকে আপনারা হরিবাসর কেন করেছেন এই শিব চতুর্দশীর রাতে? যে আমাদের মনের ময়লাগুলো দূরে যাবে বলে। হ্যাঁ, তাহলে মনের ময়লা যদি দূরে যাবে, যদি হরিবাসর শিব চতুর্দশীর দিনে করেন, তাহলে হরিবাসরের কাছে কেন চিকেন পকোড়ার দোকান বসান? কি গো, এটা কখনো ভাববেন না প্রহ্লাদকে টাকা দিয়ে এনেছেন বলে যে আমি আপনাদের গুণ গাইব, এটা ভুল সিদ্ধান্ত। যেটা সঠিক আমি সেটাই আপনাদের কাছে তুলে দিয়ে যাব। আপনারা না ডাকেন, আমার দুঃখ নেই। সত্যমেব জয়তে, ঈশ্বর বলেছে সৎ পথে থাকো, ভগবান তোমাকে বহে দিয়ে যাবে। তাহলে একটা ছেলে যে এখানে ওখান থেকে খেয়ে দিয়ে এখানে বসেনি, তার কি মানে আছে? হবে হয়তো দোকানদারের শত্রু আমি হয়ে যাচ্ছি, হয়ে যাই, ওরা আমাকে রাস্তায় ধরে খুন করে দিক, তাতে আমার দুঃখ নেই। এই ছোনা, লাল আলো বন্ধ কর, সে টর্চ টিপছে, লাল আলো আমার চোখে। এইরূপ করলে হরি কৃপা হয় না গো। লোকের কাছে লোকের মতো আর আমার কাছে আমার মতো, এইরূপ করলে কিন্তু হরিকে ভালোবাসা যায় না। হরিকে ভালোবাসতে গেলে হৃদয়ে মন প্রাণ সব সঁপে দিতে হয়। সেই ছেলেটা জপেছিল বলে আর দিয়েছিল বলে ভগবানকে তার কাছে পুত্র রূপে পেয়েছিল। মা, আপনার কাছে ছেলে বড় না স্বামী বড়? দুটো তো অপশন আছে, ছেলে বড় না স্বামী বড়? মা, ছেলে বড়, তাই তো নাকি? এটা জানা নেই? এটা সহজ প্রশ্ন মা। স্বামী বড়, তাহলে স্বামী যা বলবে তোমরা তাই শুনবে তো মা? আচ্ছা, স্বামী তোমার বলছে যে তোমার বাড়ির যে একটা ছেলে আছে ওকে কেটে রান্না করে আমাকে ভোগ দাও, তুমি পারবে মা? তোমার তো একটাই ছেলে, তুমি পারবে ওকে কেটে রান্না করে একটা অতিথির সেবা দিতে? আমরা এখানে কেউ পারবো? আমরা এখানে কেউ পারবো না। কেন জানেন? আমরা যে মায়ার সঙ্গে যুক্ত আছি। মায়ার সঙ্গে যদি যুক্ত না থাকতে পারতাম তাহলে আমরা হয়তো পারলে পারতাম। মায়া শব্দে মেয়ে নয়, মায়া শব্দে মমতা। একজনের প্রতি যে আমার ভালোবাসার মমতা জড়িয়ে গেছে, আমরা তাই পারি না। কিন্তু ঠিক আমাদের মতো একটা রক্ত মাংস মানুষ ছিল, যিনি দানের রাজা ছিল, কর্ণ। ভগবান ছলনা করলেন যে কর্ণ, তুমি নাকি বড় দানী, আমি তোমাকে পরীক্ষা করব।
দানবীর দাতা কর্ণ বাড়িতে ভগবান পৌঁছে গেলেন ছদ্মবেশী বাবাজি হয়ে। আর গে কি বলেছিল জানো, আমার বড় খিদে পেয়েছে গো, আমাকে কিছু খেতে দাও, একটু অপেক্ষা করো, যা রান্না হয়েছিল সব তো ফুরিয়ে গেছে, রান্না করে তোমার জন্য দিচ্ছি। জানো দান রাজা, আমার বহুদিনের একটা আশা কাউকে বলতে পারিনি গো, ছোট্ট একটা কচি বাচ্চার নরম মাংস যদি আমাকে একটু রান্না করে দিতে, আমি একটু জীবন ধন্য করতাম। দাতা কর্ণ অতিথিকে কথা দিল, আমি দেব, তুমি বসো। স্ত্রী কাঁদছে, তুমি একই বললে, আমার তো একটাই মাত্র পুত্র বিষকেতু, তুমি পারবে, তুমি পারবে ওই ছেলেটাকে কেটে রান্না করে দিতে? না পারার কি আছে রানী, একদিন তো আমি আপনি সকলে আমরা মাটিতে মিশে যাব। রানী এমন কিছু করে যাও যে কথাটা যেন তোমার গোবিন্দ যুগ যুগ মনে রাখতে পারে, আর যেটা গোবিন্দ মনে রাখবে যেটা সারা বিশ্ববাসী মনে রাখবে। নিতাই গৌর হরিব হরিব। চলো না দুজনে মিলে একটু ওই অজানা অতিথির একটু চরণ ধৌত করি। অজানা অতিথির চরণ ধৌত করে চরণামৃত পান করলেন স্বামী স্ত্রী দুজনে মিলে। আর পান করার পরে কি করলেন জানেন? অজানা অচেনা অতিথি জন্য রান্নার জোগাড় করছে মা। সবজি আমি না করেছে, আমরা ভুলবশত বলে ফেলি সবজিগুলো কেটে ফেলো, রান্না বান্না হবে। আর যেগুলো কাটা হয়ে যায় সেগুলো ভগবানের আর ভোগ হয় না। চলো, মানুষ তো চলার পথে হয়তো বলতে গিয়ে ভুল করে ফেলে, মানুষকেই ভগবান খুশি হয়ে তাকে ক্ষমা দৃষ্টি করে। দেখতে দেখতে দাতা কর্ণ গেছে, তার পুত্র বিষকেতু খেলছে, আর ছেলেকে কোলে নিয়েছে, চল বাবা তোকে আজকে বৈষ্ণব সেবা দেব। বিষকেতু তখন বলছে, বাবা আমাকে মেরে দেবে না, গোটাটা লাগিয়ে দেবে। বিষকেতু তোকে মৃত্যু দেব, তোর ভয় নেই বাবা, আবার যেন তোমার গর্ভে আমার জন্ম হয় গো, তোকে আমি মৃত্যু দিতে চলেছি, তুই বলছিস তবু যেন তোর আমার গর্ভে তোর জন্ম হয়। হ্যাঁ বাবা, ভালোবাসার মানুষকে চিনে নিতে হয় জানো বাবা। ভালো যদি বাঁচতে হয় ভগবানকে হৃদয় মন প্রাণ উদাস করে দিতে হয়। দেখো না, আমি তোমার গর্ভে কেন জন্ম নেব বলছি জানো বাবা, কারণ তোমার মতো আর বাবা আর মায়ের মতো মা আর জগতে আমার মিলবে না। কজন মা আছে গো, কজন বাবা আছে গো যে তার সন্তানকে কৃষ্ণ সেবায় লাগাবে। আজ আমি ধন্য, যে গাছের ফুল থেকে ফল হয়েছিল আর সেই ফল পেড়ে আমার বাবা মা গোবিন্দ সেবায় দিল। তাই গৌর হরিব হরি হরিব। বিষকেতুকে কেটে রান্না করেছে মা, কতটা অন্তর্দাহী দেখো। একজন মা যখন ছেলের মাথাটাকে বটিতে ধরে কেটে দিল, ছটপট করছে ছেলের দেহটা,
আর মায়ের দুনয়ন দিয়ে প্রেম ঝরে ঝরে পড়ছে। কাটা মাথাটা মাকে বলছে, মা ভগবানের সেবা দিয়ে কাঁদতে নেই রে, এতে যে মায়ার আসক্তি লুকিয়ে থেকে যায়। মা তুই তোর ভগবানকে বল আমি যেন আবার তোর গর্ভের পুত্র হয়ে আসতে পারি, যেন আবার তোর সেবায় আমি লাগতে পারি। মা যেন তোর সেবায় আমি লাগতে পারি। দেহটাকে রান্না করেছে মা, অন্ন ব্যঞ্জন সাজিয়ে নিয়ে অতিথি নারায়ণের কাছে নিয়ে গেলেন। আর গোবিন্দ কাঁদছে আর কাঁপছে, আমি কি করব গো, নিরুপায়। অন্তর্যামী নারায়ণ নিরুপায়। শেষে এই ধুঁয়োগুলো নিয়ে যাও, মশা খাই খা, নিয়ে যাও ধুঁয়ো, হ্যাঁ নিয়ে যাও বাবা। দেখ আরে সেদিকে যা, যা দে দে। ভালো বাবা, বাবা ভালো আছে তো? এরপরে আমার গুরুদেব গান গাইবেন। গুণমান, দক্ষ এবং সুরসাগর সব্যসাচী চ্যাটার্জি মহাশয় শালতোর বাঁকুড়া থেকে তিনি এসেছেন আপনাদের কৃষ্ণ কথা হরি কথা শোনাবেন বলে। আমি ওনার কাছে একটা পালা শিখেছিলাম মালদহতে, সনাতন গোস্বামী বৃন্দাবনের ফুল চয়ন লীলা। যার কাছে এক অক্ষর পাও তাকে গুরু করে জানো, আর গুরুকে কখনো মনুষ্য জ্ঞান নাহি করো ভাই, তাহলে তুমি ধ্বংসের পথে যাবে, তার উন্নতি দেখতে পাবে না। নিতাই গৌরী। আর গুরুর পুত্রকেও গুরুরূপে দেখতে হবে। চলি। দাতা কর্ণ যখন নিয়ে গেলেন ওই অতিথির কাছে খাদ্য থালাটা, অতিথি তখন কি বলছে জানো, আমি যে বালক ছাড়া খেতে পারি না গো, আমাকে একটা বালক এনে দাও না। তখনই দাতা কর্ণ কেঁদে বলেছিল, আমার তো আর ছেলে নেই, তুমি তুমি আমাকে ক্ষমা করো। ওই তো কতগুলো বাচ্চা খেলছে, যাও না ওই বাচ্চাগুলো একটা এনে দাও না গো আমাকে। দাতা কর্ণ কাঁদতে কাঁদতে যখন ওই ছেলেদের মাঝখানে গিয়ে দেখে তার ছেলে দুটি বাহু তুলে হরিগুণ গান গাইছে। আর কি বলছে জানো, জয় গিরিধারী কৃষ্ণ মুরারি নম নম প্রভু নম নম। ও জয় গিরিধারী কৃষ্ণ মুরারে নম নম প্রভু নম নম। জয় গিরিধারী কৃষ্ণ মুরারি নম নম প্রভু নম নম। ও জয় গিরিধারী কৃষ্ণ মুরারে নম নম প্রভু নম নম। সন্ধ্যা সকালে ডাকি গো তোমারে, আরে সন্ধ্যা সকালে ডাকি গো তোমারে, সন্ধ্যা সকালে ডাকি গো তোমারে, সন্ধ্যা সকালে ডাকি গো তোমারে। এসো এসো গিরিধারী জয় গিরিধারী কৃষ্ণ মুরারে নম নম
নমো নমো প্রভু নমো নমো। শিব চতুর্দশী রাতে কৃষ্ণ কথা হরি কথা শুনতে হয়। ব্রতের মধ্যে শ্রেষ্ঠ একাদশী, তা যদি না পারো ভাই, তাহলে পাগলার 14 পাগলির 8টা নিয়ে দিন কাটা চাই। বলে এ যদি না পারি, না 2 ছেলের জন্মতিথি পালন করিস, না প্রভু এ যদি না পারি, না তাহলে ভগার ঘাটে ডুবে মরি। আরে ভগার ঘাটে ডুবে মরি, ও তুই ভগার ঘাটে ডুবে ও মরি। তুই ভগার ঘাটে ডুবে মরি। তোর মানব জনমের দাম নাই রে ভাই, ভগার ঘাটে ডুবে মরি। ও তোর মানব জন্ম দানে নাই রে ভাই, ভগার ঘাটে ডুবে মরিস। বলে আমি পারলাম না বলে তুমি আমায় অভিশাপ করলে, তোকে অভিশাপ দেবো না, পুজো করবো আমি ভগার ঘাটে ডুবে মরবো? হ্যাঁ ডুবে মরবি। কেন তুমি আমাকে এত অভিশাপ দিলে কেন? তো তোকে কি আশীর্বাদ করবো না? তুমি আমায় কেন অভিশাপ দিলে বল? তাহলে শোনো, এবারে ব্রতর মধ্যে শ্রেষ্ঠ হচ্ছে একাদশী। যত ব্রত আছে, এই ব্রত যদি আমরা উদযাপন না করতে পারি, তাহলে পাগলার 14 পাগলির 8। পাগলা মানে শিব ঠাকুর, পাগলি মানে দুর্গা। তাহলে শিব চতুর্দশীর ব্রত করতে হবে, আর নচেত দুর্গাষ্টমী পালন করতে হবে। বলে এ যদি না পারি, না তাহলে 2 ছেলের জন্মতিথি পালন করিস। না 2 ছেলে কে কে? আসছে বসন্তে রামনবমী, রামনবমী পালন করা চাই। আর যদি তা না পারিস, ভাদ্র মাসের অষ্টমী তিথিতে কৃষ্ণ যখন জন্ম হয়েছিল, ওই ব্রত পালন করিস রে ভাই। ব্রত পালন করিস রে ভাই, ব্রত পালন করিস রে ভাই, ব্রত পালন করিস রে ভাই, ব্রত পালন করিস রে ভাই। যদি এটা না পারি, না তাহলে ভগার ঘাটে ডুবে মরিস। না, এটা তুমি ঠিক কথা বলনি। তুমি সাধু হয়ে তোমার মুখে এই কথাটা শোভা পায় না। এখানে অনেকেও বিচার করছে, প্রহ্লাদ তোমার মুখে এই কথাটা শোভা পায় না। আগে জানতে হবে তো, ভগীরথ যেখানে এনেছিল গঙ্গাকে, সেটা হচ্ছে কপিল মুনীশ্বর। ভাগবত পড়ে দেখবেন, ভগবান 10 অবতার নয়, 25 অবতার। তার মধ্যে 1 অবতার কপিলেশ্বর হয়। ওরে পুণ্য তীর্থে স্নান করিলে সকল পাপ যায়। তাই তোমাকে আমি বললাম, ওই কপিলেশ্বরের কাছে গিয়ে ভগীরথ যে গঙ্গা এনেছিল সাগর তীর্থে, ওইখানে গিয়ে যদি ডুবে দাও, তোমার সকল পাপ বিনাশ হবে। তুমি কারে কাঁদাও ভগবান, কারে কাঁদাও ভগবান, তুমি কারে কাঁদাও ভগবান, করে কাঁদাও ভগবান। বানটা কি ভালো বাবা। তুমি কারে কাঁদাও ভগবান, তুমি কারে কাঁদাও ভগবান, তুমি কারে কাঁদাও ভগবান, করে কাঁদাও ভগবান। যে তোমায় সদাই চিন্তা করিয়া ডাকে, কেন দুঃখ দাও ভগবান, করে কাঁদাও ভগবান, করে কাঁদাও ভগবান। বিশ্ব মাঝারে খেলিছ গো তুমি, নয়ন ভরে আমি দেখে যাই আমি। বিশ্ব মাঝারে খেলিছ তুমি, নয়ন মাঝারে দেখে যাই আমি। বিশ্ব মাঝারে খেলিছ গো তুমি, নয়ন মাঝারে দেখে যাই আমি। বিশ্ব মাঝারে খেলিছ তুমি, কপি নাই
কত লীলা কর ওগো অন্তর্যামী, কত লীলা করো ওগো অন্তর্যামী, সুদামার চরণ ধুলি গায়ে মাখা, কত লীলা করো ওগো অন্তর্যামী, সুদাম চরণে চলি যাই তুমি। কারে বা কাঁদায়ে যাও তুমি, কারে বা কাঁদায়ে যাও, ওগো কারে বা কাদায়ে যাও, কারে বা কাদায়ে যাও। তুমি কারে কাঁদাও কারে হাসাও কেউ লীলা বুঝতে পারে না। গৌরহরি এতক্ষণ ভক্তদের সঙ্গে হরিকথা কৃষ্ণ কথায় ডুবে আছে। গৌরহরি আবার বলছে, এতক্ষণে আমার মা আমায় কোলে করে নবনী খাওয়াতো। যেই কথা বলে যত্ন করে আর নয়নবাড়ি পরিবেশন করে। সকল ভক্ত জড়িয়ে ধরে নিমাইকে। এই তো বুঝি আমার সেই যমুনা, এই তো বুঝি সেই যমুনা, এই তো বুঝি আমায় সেই যমুনা, এই তো বুঝি আমায় সেই যমুনা, এই তো বুঝি আমার সেই যমুনা, এই তো বুঝি আমার সেই যমুনা, এই তো বুঝি আমার সেই যমুনা, এই তো বুঝি আমায় সেই যমুনা। ওগো ভালোবাসি আমি তোমারে, ওগো ভালোবাসি আমি তোমারে, ওগো ওগো আমার সুলো সোনা, এই তো বুঝি আমার সেই যমুনা, এই তো বুঝি আমার সেই যমুনা, এই তো বুঝি আমার সেই যমুনা। এই তো বুঝি আমার সেই যমুনা। বলো বলো রাধা রানী কি জয়, প্রেম দাতা নিতাই চাঁদ কি জয়, জগৎ গুরু নিত্যানন্দ প্রভু কি জয়, সীমান মহাপ্রভু কি। জয়। এখনো হাত ওঠেনি কি জয়, এখন হাত ওঠেনি কি না জয় কি? আপনারা রাগ করবেন না, আমি কথাগুলো বলছি বলে দুঃখ পাবেন না বাবা। প্রত্যেকটা জায়গার একটা সিস্টেম আছে শোনা বাবা। স্কুলে আসবেন, উপস্থিত সই খাতায় সই করবেন না, তাহলে আপনার চাল নেওয়া হয়নি, আপনি খেতে পাবেন না। যারা হাত তুলে তারা খেতে পাবে। স্কুলে আমরা থাকলে মাস্টারমশাই যখন আমাদের নাম ডাকে আমাদের কর্তব্য কি করতে হয়? উপস্থিত প্রেজেন্ট, সেটা আমরা বলি না? তাহলে আপনাদের যদি বলি রাধারানী কি, আপনাদের প্রত্যেকে কর্তব্য তো জয় দেওয়া। এখানে কোনো মুসলিম বাড়ি আছেন নাকি আপনাদের কাছে? আছে? আছে নাই? তাহলেই আপনারা বুঝবেন আর কি করে। মুসলমানের কাছে বাড়ি থাকলে বুঝতে পারতেন যে ধর্মকে বা ভগবানকে তারা কতখানি ভালোবাসে। এটা একদম সত্য। কারণ বাড়ির কাছে থাকলে বুঝতে পারবেন, না নাহলে চলে যান আমাদের নবদ্বীপ মায়াপুরে। ছোট ছোট পোলারে মাথা নেড়া করে শিখা রাইখা গলায় মালা দিয়েছে, ঝোলা দিয়েছে, জপ কর, অভ্যাস কর। যেটা তার মা শিখিয়েছিল কয়াধু প্রহ্লাদকে, জপ কর। আর মাতৃগর্ভ থেকে জপ করতে করতে ছেলেটা 5 বছরে ভগবানকে লাভ করেছে। সে 5 বছরে লাভ করেছে, আপনাদের 50 বছর বয়স হয়ে গেছে, হাত এরভাবে দাঁড়িয়ে আছেন, ভগবানের হাত তুলছেন, তাহলে হবে কি করে বাবা? গোবিন্দ কৃপা কি করে হবে? গোবিন্দর কাছে যেতে গেলে আমাদের উদাস মনের বাউলকে উদাসীনী করতে হয়। একবার প্রেম সে বলো সবাই মিলে, বলো বলো রাধা রামন কি। বাহ, যাক, খুব সুন্দর লাগলো। একটা কথা শুনে আপনারা যে সকলে মিলে সনাতন ধর্মের প্রতীক হতে পেরেছেন, বাহ। তাহলে শুনুন, এবার একটু কথা বলে দিই যে ইসলামের কথা যখন তুললাম, কোনো ধর্মকে ছোট করতে নেই। সকল ধর্মই আমাদের কাছে ভালো। তিনি তার আল্লাহকে ডাকতে পারে, ঈশ্বরকে ডাকার কিন্তু কারোর বাধা নেই, আছে কি বাবা? তাহলে তিনি আল্লাহ বলে ডাকতে পারে, আমি ভগবান বলে ডাকতে পারি। স্টেশন কিন্তু শিয়ালদা, যে যে ট্রেনে যেতে পারে।
কি কেউ টোটোয় যেতে পারে, কেউ অটোয় যেতে পারে, কেউ বাসে যেতে পারে, কেউ প্লেনে যেতে পারে, কেউ হেঁটে যেতে পারে। কর খল ঘট জল একইভাবে পড়া হয়। ABCD থেকে Z পর্যন্ত 26টি লেটার আছে, সেটা প্রত্যেক স্কুলে ব্যবহার করা হয়। তাহলে আপনি শুধু ভাববেন না যে সকলে এক স্কুলে পড়ুক, সম্ভব? তাই আপনারা কেউ গৌড়ীয় মঠে দীক্ষা নিতে পারেন, কেউ বৃন্দাবনের মতে দীক্ষা নিতে পারেন, কেউ সমাজবাড়ি দীক্ষা নিতে পারেন, কেউ নিষ্কন সাহেবের কাছে দীক্ষা নিতে পারেন। এতে আমার কোনো দুঃখ নেই, কিন্তু এটাই জানবেন, যার কাছে দীক্ষা নাও না কেন, চলার পথটা যেন তোমার কৃষ্ণ সেবায় লাগে। তা না হলে কিন্তু বাবা ভুল হয়ে যাবে, ব্যর্থতা হয়ে যাবে জীবন চরিত্রের কাঠি। চলো, এতক্ষণ আমরা গৌরচন্দ্রিকা শুনলাম। গৌরচন্দ্রিকাতে ভগবান সেই গোষ্ঠের কথা ফিরাচ্ছে। গোষ্ঠ ধবলি ফিরাও রে শ্রীরাম, চলো ঘরে যাই, চলো ঘরে যাই, কাল খেলিব বিনোদ খেলা, আজি ঘরে যাই, আজি ঘরে যাই। ধবলি ফিরিয়ে নাও, আর বিলম্ব করো না, সন্ধ্যা হয়ে গেছে। শ্রীদাম সুদাম দাম বসুদাম ধবলি ফিরিয়ে কানুকে সঙ্গে নিয়ে বাড়ি এসেছে। মা যশোদা বলছে, হ্যাঁ রে গোপাল, আজকের গোষ্ঠের কথা একটু বল দেখি, শুনি বাবা, জল দাও। তখনই মা যশোদার কথা শুনে গোপাল বলছে, কি কইব মা আজকে গোষ্ঠের কথা? ধবলি হারায় গেছে গোবর্ধন যথা, ধবলি খুঁজিতে খুঁজিতে বেড়াই মাগো বনে বনে, নবীন কুশের কণ্ঠক আমার বেজেছে চরণে, কোর পায়ে বেজেছে কাটা দেখি জাদুমণি, প্রদীপী জেলে আনগো দিদি রুহিণী, স্বর্ণ কাটা দিয়ে গোপালের কাটা বাহারিল, আ উহু করে গোপাল চিৎকার করিল। হ্যাঁ, শিবরাম দাসে কয় আহা মরি মরি, অপূর্ব কৃষ্ণ লীলা কহিতে না পারি। আপনারা যদি কেউ আশা নিয়ে বলেন আজকে প্রহ্লাদের কাছে হরিকথা কৃষ্ণ কথা শুনবো, এটা কিন্তু ভুল কথা। প্রহ্লাদ যদি কীর্তন গাইতে পারতো তাহলে প্রহ্লাদ আর নদিয়া ছেড়ে এখানে আসতো না, সে সেখানেই বসে পারত। সে গাইতে পারে না বলে, জানে না বলে আপনাদের কাছে রিহার্সাল করতে এসেছে। কি আপনারা রায় দেবেন যে আমি ঠিক করতে পারছি কি ভুল করতে পারছি। যত ভালো মানুষ হোক না কেন, যত সুন্দর দেখতে হোক না কেন, সাধারণ একটা 10 টাকার আয়না ছাড়া সে তার নিজের বদনটাকে যেমন দেখতে পারে না, ঠিক তেমনি দেহকে পবিত্রতা করতে গেলে সাধু সঙ্গ, সাধু সঙ্গ ছাড়া, বৈষ্ণব সঙ্গ ছাড়া, ভগবত সঙ্গ ছাড়া, হরিবাসর ছাড়া, বৃন্দাবন ছাড়া, নবদ্বীপ ছাড়া এই দেহকে পবিত্রতা করা যায় না। তাই আজকে আমরা শুনবো, মাস্টারমশাই বাবা সোনা কোথায় আছো জানি না, তিনি বলেছে আমাকে আজকে ভাগবতের লীলা শুনবে, গোকর্ণের উপাখ্যান। কোথায় শুনেছে আমি জানি না, বলে গরুর পেট থেকে যে মানুষের বাচ্চা হয়েছিল ওই লীলা আমি একটু শুনবো বাবা। হোক, ভক্তের আশায় পূরণ করা কর্তব্য। তবে জানি না রাধা বিনোদ গোস্বামী, বেদব্যাস এ নরাধমকে কতখানি করুণা করবে। শ্রীমদ্ ভাগবত আজকে আমরা শ্রবণ করব, যে ভাগবত আজকে রাত্রে শুনিয়েছিল এই শিব ঠাকুর তার স্ত্রী সতী দুর্গাকে কোলে করে। আপনাদের ঘরে তো স্ত্রী আছে, আছে না? কোনদিন স্ত্রীকে কোলে করে একটু হরি কথা শোনান। অর্থ দিয়ে সোনার হার কেউ এনে দিতে পারে, কিন্তু কৃষ্ণ প্রেমের হার কেউ পরিয়ে দিতে পারে গো?
ভালো খেতে দিলে, ভালো শাড়ি দিলে, ভালো গহনা দিলে তাকে স্ত্রীর মর্যাদা দেওয়া যায় না। স্ত্রীর মর্যাদা দিতে গেলে তাকে একটু হরি কথা, কৃষ্ণ কথা, সাধু সঙ্গ লাভ করাতে হয়, তবেই তা আমার স্ত্রীর উপযুক্ত হয়। পার্বতী একদিন শিবকে জড়িয়ে ধরেছে, বলো না আমি তোমাকে দেহ দিলাম, মন দিলাম, প্রাণ দিলাম, তুমি আমাকে কি দিয়েছো? আস্তে বলে ফেলো কথা, শেষ হলে হবে কথা। পাগলি মা, পরিবাসের কথা বলতে হয়, স্বরূপ নিয়ে আনমনা হতে নেই। বিদ্যুৎ যদি মাথায় পড়ে তবু গোবিন্দের নাম যেমন ভুলতে নেই, ঠিক তেমনি হরিবাসরে এসে আনমনা আন কথা বলতে নেই। চলো, কোন জায়গায় ছাড়লাম বলো তো? কোন জায়গায় ছেড়ে গেলাম? হ্যাঁ মা, শিব ঠাকুর না, পার্বতীকে কোলে নিয়েছে। এবার পার্বতী শিবের গলা জড়িয়ে ধরে, छोटे बच्चे जान चला खूब नाचुब गाना रे, गुड़ी गुड़ी तप तप। मैं सब गान भी जानते हैं। छोटी बच्ची तो वो लोग भी बात करेगा, खेला करेगा, अभी मारदंगा करेगा, फिर उसके 207 में मिल जाए, हो जाएगा। छोटी बच्ची जान चले जब नाचिब जाना रे, गुड़ी गुड़ी तप तप। गुड़ी 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 चलবে। छोटी बच्ची क्यों माँ मेरे छे तबुओ बोलबे, छोटे बच्चे जान चले खूब नाचुब गाना रे, घुड़ी घुड़ी तप तप। बालक पढ़ने हसे खेल गो बाई, तरुणी तरुणा पर ललचाई, विद्या हवक चमन नहीं जानी, मानव जन्म तो नहीं तो बरंगवार। सूरदास जी लिखलेन, सूरदास। एक राधा, আপনারা কেউ প্রেম করেছেন? এখানে কেউ প্রেম করেছেন? একটা ছেলে একটা সঙ্গে দুটো মেয়ে প্রেম করেছিল। প্রেম করাটা শিখতে হয়। একটা মেয়ে প্রেম করেছিল 15 দিন থেকে বিয়ে করে, জন্মের 15 দিন পরে তার সঙ্গে প্রেম করেছিল। শালা কি প্রেম রে বাবা! আমরা 18 বছর বয়স হয়ে গেছে, আমার বিয়ে হবে বললে বলে এখনো তুমি সাবালকটা পূর্ণ হয়নি, মানে আমারও এখন আধার কার্ডে 18 পূর্ণ হয়নি। বিয়ে হলে যদি হোমে রেখে দেয়, যদি পুলিশ পেটায়, এই ভয়ে আমি বিয়ে করিনি, আর বাবা মাও বিয়ে দেয়নি। সত্যি এখনো 18 হয়নি তো। হৃদয় গৌর হরি বল। হ্যাঁ, আমাদের যে ইন্দ্রিয়গুলো আছে একে এখনো বশ করতে পারিনি বলে তাই নারীর সঙ্গে খেলা করতে পারিনি। নারীর সঙ্গে খেলা করতে গেলে আগে ইন্দ্রিয়গুলোকে বশীভূত করতে হয়। নারীকে কি চোখে দেখতে হয়, কিভাবে ভালোবাসতে হয়, একমাত্র বুঝেছিল ওই দুটি মেয়ে। সেই দুটি মেয়ের কথা একটু বলে দিয়ে আমি লীলায় প্রবেশ করব। এক রাধা এক মীরা, दोनों में संकोच हो, अंतर क्या कहाने बोलो, एक प्रेम कहानी, एक दर्श दीवानी, एक प्रेम कहानी, एक दर्श दीवानी। एक राधा एक मीरा, दोनों ने शाम को चाहा, एक राधा एक मीरा,
शाम की चाह अंतर का जाने चाहने बोलो एक प्रेम कहानी। एक तरस से बोलो एक प्रेम की कहानी, एक तरस से बोलो। एक राधा एक मीरा दोनों ने शाम की चाह अंतर क्या दोनों ने चाहा में बोलो एक प्रेम की दीवानी। एक प्रेम की कहानी एक चाहने बोलो। राधा ने मधुबन में ढूंढा, मीरा ने मन में पाया। राधा ने मधुबन में ढूंढा, मीरा ने मन में पाया। राधा जिसे स्वीकार करे राधा जैसे शीतकरी है मीरा ने मन में पाया। एक मुरली एक दासी दोनों ने प्रेम की प्यासी। अंतर क्या दोनों ने चाहा में बोलो, अंतर क्या दोनों ने चाहा में बोलो। एक प्रेम की कहानी एक एक प्रेम की कहानी एक तरस में बोलो। एक प्रेम की कहानी एक तरस में बोलो। ভগবান বিষ্ণুর সঙ্গে প্রেম করেছিল দুটি মেয়ে, একটা জন্মের 15 দিন পরে প্রেম করলো, আর একটা প্রেম করেছিল 9 বছর থেকে। মীরাবাই প্রেম করেছিল 9 বছর থেকে, আর রাধারানী প্রেম করেছিল 15 দিন থেকে। দেখো কত সুন্দর কথা। রাধারানী জন্মের পরে অন্ধ ছিল, বলেছিল পূর্বজন্মে যে আমি জন্ম নিতে পারি, তবে জন্মের পরে যেন আমি তোমাকে দেখি। তখন বলেছিল ঠিক আছে তাই হবে, তুমি জন্মের পরে অন্ধ থাকবে, আমি তোমার পেটের ওপরে গিয়ে বসবো, আর তখন তুমি দৃষ্টি খুলে পাবে আর আমাকেই তুমি দেখতে পাবে। বিশুভানু রাজা স্ত্রী কীর্তিদা একটা কন্যা জন্ম দিয়েছিল। সেই কন্যা জন্ম পাওয়ার পরে অন্ধ হয়েছিল বলে সারা বার্সানা খবর হয়ে গেল রাজার একটা কন্যা হয়েছে ঠিকই, কিন্তু রাজা সেই কন্যাকে অন্ধ রূপে দেখতে পেল।